জমি দান করি। মনে কর আগত দান করছি 15% ঘর উঠার জন্য। তারপরে আমরা 5 ভাই মিলি দিলাম ফির 25%, মোট হইল 40%। এখানে মাটি আছে 45%। হ্যাঁ, যা হোক ভোলক কর্মে মাদ্রাসার নামে রেকর্ড হয়, আমরা অত গুরুত্ব দেই নেই। ইয়ের মধ্যে নদী ভাঙা লোক এখানে আসিয়া এক সাইডে বাড়ি করে মাদ্রাসার সাথে আপাতত আশ্রয় নেয়। সুবেশ সাহেব এদিকে মনে করো অনেক খাবান দাবান করে, তারা গোপনীয় সূত্রে তাকে মনে করো টাকা স্বীকার করে, মতো টাকা বলে নেয় গোপনীয়ভাবে, আমরা জানি না সেটা। হ্যাঁ, তারপরে আমার বিরুদ্ধে একজন কী নাম, আশরাফুল নাম, উনি উনি নদী ভাঙিয়ে আসে জায়গা চাইছে। আমি যে জায়গা তো আছে করে বাস কর। এইদিকে সুবেশ সাহেবকে জিজ্ঞেস করছে, সুবেশ সাহেব বললে 20,000 টাকা দিবে স্বীকার করছে, তারা 15,000 টাকা দিয়েছে, আর 5,000 টাকা না দিয়ে ঘুরে। ইয়ের মধ্যে সুবেশ সাহেব কী কাম করছে, আমি যে জমিদাতা আমার উপরে টিএনও স্যারের কাছে অভিযোগ করে। আমি বলে ভূমিদস্যু, আমি কিন্তু জানি না। তহসিল অফিস থেকে তহসিলদারকে দেয়, তদন্ত রিপোর্ট দেয়। তদন্ত রিপোর্টে তারা আসিয়ে দেখছে, বলে এখানে দাতারা কানিয়ে জমি তোমার খাটা গাড়ি দিয়েছে। না জানি না, জানা আসি একদিন, তার ওই পর্যন্ত আছে, তারা এগুলো গুরুত্ব দেয় নেই। সুবেশ সাহেব জানা আসি এই টাকার জন্য আমাদের এগুলো দাতার উপরে মিথ্যে অভিযোগ দেয়। যেন এখন মনে করো মিথ্যে অভিযোগ দিয়েছে, সে পায় না। এখন আমি 22 সাল দেখিয়ে যে মাদ্রাসা চলাকালীন কোনো কমিটি নেই। এখন উনি এককভাবে ক্ষমতার অপব্যবহার করিয়ে দেখা যাচ্ছে মাদ্রাসার কোনো কমিটি নাই। 3টে নিয়োগ হয়েছে, নয়া 2জন দাতা হয়েছে, তার টাকা মাদ্রাসা দান দিয়েছে। দান দিয়ে তারও কোনো এযাবত কোনো কাজকর্ম হয় নাই, করে নাই। তাই আমি টিএনও স্যারের কাছে আমরা একটা মনে করো অভিযোগ করছি, কিন্তু সেই অভিযোগে যারা তদন্ত পাই নাই। ফির আবার অভিযোগ করছি 2 তারিখ নাকি, হ্যাঁ 2 তারিখে অভিযোগ করছি, সেও এখনও কোনো তদন্ত নিয়ে আসি নাই। সেই জন্য আমরা মনে করো জেলা প্রশাসক বন্ধ করছি, জেলা দুর্নীতি দমন করছি। তারা মাধ্যমিক স্যার উপজেলা তাকেও দিছি, কিন্তু টিএনও তারকেও দিছি, কিন্তু এ যাবত কোনো আমরা সুরাহা পাই নাই। আমি এর মাধ্যমে আমি কিন্তু এইটা ভাইরালের জন্য আমি অনুরোধ করব, এই যে তাড়াতাড়ি যেন এই তদন্তটা হয়। টিএনও স্যারকে আমি অনুরোধ করবো এই তদন্তটা যেন তাড়াতাড়ি হয়।